সারা দেশে অসংখ্য আজিজ ও বেনজির তৈরি করেছে আওয়ামী লীগ। তাদের কাজ হলো লুটপাট, পাচার আর শোষণ। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীর আলোচনায় বিএনপি নেতারা বলেন, রাজনীতির নামে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা। তারা দাবি করেন, 15 বছর ধরে ক্ষমতায় থেকেও মানুষের মন জয় করতে পারেনি আওয়ামী লীগ। এ কারণেই সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় দলের সিনিয়র নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন সমমনা বরেণ্য ব্যক্তিরাও। জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন তারা। স্মৃতিচারণের পাশাপাশি সমসাময়িক রাজনীতি নানা ইস্যুতে কথা বলেন বিএনপি মহাসচিব। উঠে আসে সাবেক সেনাপ্রধান, সাবেক আইজিপির দুর্নীতি প্রসঙ্গ। একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন, তারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, মির্জা ফখরুল বলেন, নির্বাচনের নামে প্রহসন করছে সরকার, কেড়ে নিয়েছে মানুষের ভোটের অধিকার। আপনারা আজকে 15 বছর ধরে ক্ষমতা দখল করে আছেন, আপনারা একটা মানুষের ভেতরে কিন্তু যেতে পারেননি। নির্বাচন দেন না কেন? তারা জানে যে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তারা 10%ও আসন পাবে না। দলের সিনিয়র নেতারা বলেন, স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সহ জিয়াউর রহমানের অর্জনের শেষ নেই। ক্ষমতার জন্য নয়, বিএনপি রাজনীতি করে মানুষের জন্য। বিএনপি আওয়ামী লীগের মতো অর্থ, বিত্ত, লোভ লালসার জন্য রাজনীতি করে। আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। অকৃতজ্ঞ এই সরকারি দল ওই পরিবারটাকে পর্যন্ত অপছন্দ করে, কারণ তারা যেখানে যেখানে ব্যর্থ হয়েছে জিয়াউর রহমান তার প্রত্যেকটা ক্ষেত্রে বিজয়ী হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। তিনি বলেন, কারো বক্তব্য নয়, দেশ স্বাধীন হয়েছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই মুক্তি বাহিনী সৃষ্টি করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিকেরা, যার নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এই কথাটি আওয়ামী লীগ কখনোই স্বীকার করবে না। তারা মনে করে তাদের বক্তৃতায় এই দেশ স্বাধীন করেছে। তো ওই সমস্ত চোরাকারবার লুটেরাদের আপনি গালি দেন না, তাদের বিচার করেন না। আপনি আসেন আমাদের চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। ভোটাধিকার ও গণতন্ত্র ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান বিএনপি নেতারা। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।